46তম বিসিএস পরীক্ষার প্রশ্নের সমাধান করছি। প্রথমেই সাধারণ জ্ঞানের প্রশ্নের সমাধান করছি। প্রশ্ন নং 141, পাহাড়পুরের সোমপুর মহাবিহার বাংলার কোন শাসন আমলের স্থাপত্য কীর্তির নিদর্শন? সঠিক উত্তর খ, পাল। প্রশ্ন নং 142, মুজিবনগর সরকারকে গার্ড অব অনার নেতৃত্ব দেন কে? সঠিক উত্তর গ, মাহবুব উদ্দিন আহমেদ। প্রশ্ন নং 143, ঐতিহাসিক 6 দফা দাবিতে কোন দুটি বিষয় কেন্দ্রীয় সরকারের হাতে রাখার প্রস্তাব ছিল? সঠিক উত্তর ঘ, প্রতিরক্ষা ও পররাষ্ট্র। প্রশ্ন নং 144, বাংলার প্রাচীন জনপদ হরিকেলের বর্তমান নাম কি? বর্তমান নাম হচ্ছে সিলেট ও চট্টগ্রাম। সঠিক উত্তর ক, সিলেট ও চট্টগ্রাম। প্রশ্ন নং 145, বাংলাদেশের কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? বরিশাল বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম। প্রশ্ন নং 146, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ কোন মন্ত্রণালয়ের আওতাভুক্ত? সঠিক উত্তর গ, বাণিজ্য। প্রশ্ন নং 147, বাংলাদেশ সরকার কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে? সঠিক উত্তর খ, মূল্য সংযোজন কর। প্রশ্ন নং 148, মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম কি? সাংগ্রাই। সঠিক উত্তর গ, সাংগ্রাই। প্রশ্ন নং 149, বিশ্বকাপ ক্রিকেট 2023-এ বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করেন? মাহমুদুল্লাহ রিয়াদ। সঠিক উত্তর ঘ, মাহমুদুল্লাহ রিয়াদ। প্রশ্ন নং 150, বাংলাদেশের পররাষ্ট্র নীতি সংক্রান্ত নির্দেশনা সংবিধানের কত অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে? সঠিক উত্তর ক, 25 নং অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে। 151, মাতৃপ্রধান পরিবার ব্যবস্থার প্রচলন কোন জাতিসত্তায় রয়েছে? সঠিক উত্তর গ, গারো। গারো এবং খাসিয়া অর্থাৎ খ এবং গ এই দুইটা নৃগোষ্ঠী, গারো এবং খাসিয়ায় মাতৃপ্রধান পরিবার, আর বাকি সব নৃগোষ্ঠী পিতৃতান্ত্রিক পরিবার। এটা মনে রাখবো আমরা ইনশাল্লাহ, যে গারো এবং খাসিয়া আছে মাতৃপ্রধান পরিবার, আর সবগুলো নৃগোষ্ঠী হচ্ছে মাতৃপ্রধান পরিবার। প্রশ্ন নং 152, অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা? সঠিক উত্তর গ, নির্বাহী বিভাগ। প্রশ্ন নং 153, বাংলাদেশে কোন নদী কার্প জাতীয় মাছের রেণুর প্রধান উৎস? সঠিক উত্তর খ, হালদা। প্রশ্ন নং 154, বদ্বীপ পরিকল্পনা 2100-এ কয়টি ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে? 6টি, অর্থাৎ সঠিক উত্তর ক, 6টি। প্রশ্ন নং 155, বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য কে ছিলেন? রাজিয়া বানু। সঠিক উত্তর ঘ, রাজিয়া বানু। 156, কৃষ্ণ গহ্বর নিয়ে কোন বাঙালি বিজ্ঞানী গবেষণা করেছেন? সঠিক উত্তর গ, জামাল নজরুল ইসলাম। প্রশ্ন নং 157, কোন ক্ষেত্রে অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2016 সালে প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন পদক পান? সঠিক উত্তর খ, নারীর ক্ষমতায়ন। প্রশ্ন নং 158, বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ কবে শেষ হবে? সঠিক উত্তর গ, 2041। প্রশ্ন নং 159, 2022-23 অর্থবছরে বাংলাদেশ কোন দেশ থেকে পণ্য রপ্তানি বাবদ সবচেয়ে বেশি আয় করেছে? সঠিক উত্তর ক, যুক্তরাষ্ট্র। প্রশ্ন নং 160, বাংলাদেশের নবীনতম নদী কোনটি? সঠিক উত্তর খ, যমুনা। বাংলাদেশের নবীনতম নদী যমুনা। প্রশ্ন নং 161, মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রের পরিচালক কে? সঠিক উত্তর গ, শ্যাম বেনেগাল। প্রশ্ন 162, শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে
1974 সালের কোন মাসে বাংলায় বক্তৃতা দেন? সেপ্টেম্বর মাসে। 163 দ্য ফরশ্যাডোয়িং অব বাংলাদেশ গবেষণা গ্রন্থটির লেখক কে? সঠিক উত্তর ঘ হারুন আর রশিদ। প্রশ্ন নং 164 বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে? শেখ মুজিবুর রহমান। প্রশ্ন নং 165 দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতির হার কত শতাংশ ছিল? সঠিক উত্তর 41.8%। বাস্তব প্রেক্ষাপট অনেক কম, 10% হবে না। এখানে উত্তর হচ্ছে 41.8%। প্রশ্ন নং 166 বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন? সঠিক উত্তর ক 95। প্রশ্ন 167 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসনে জয়লাভ করেছিল? সঠিক উত্তর গ 223টি আসনে যুক্তফ্রন্ট জয়লাভ করেছিল। প্রশ্ন নং 168 বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে? সৌদি আরব। সঠিক উত্তর খ সৌদি আরব। প্রশ্ন নং 169 কতজন নারী 2023 সালে বেগম রোকেয়া পদক পেয়েছেন? এখানে গেছেন, এখানেও ভুল আছে বানান, পেয়েছেন। সঠিক উত্তর গ 5। 170 বাংলাদেশ প্রথম ওয়ানডে এবং টেস্ট সিরিজ জয় করে কোন দেশের বিপক্ষে? জিম্বাবুয়ে। সঠিক উত্তর ঘ জিম্বাবুয়ে। প্রশ্ন নং 171 নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? সঠিক উত্তর ঘ নাইট্রিক অক্সাইড NO। নাইট্রিক অক্সাইড NO। প্রশ্ন নং 172 জলীয় দ্রবণের pH এর সর্বোচ্চ মান কোনটি? গ 14। এই BCS প্রশ্নে এত বানান ভুল, এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সর্বোচ্চ মানের পরীক্ষা এবং বানান এত পরিমাণ ভুল, আমি এইটা নিয়ে আপনাদের একটা ভিডিও দেখাবো ইনশাল্লাহ যে কি পরিমাণে বানান ভুল হতে পারে। BCS এর মতো একটা প্রশ্নে এত বানান ভুল হয় কি করে, আমি খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আমি যদিও আধুনিকভাবে এত ভালো ভিডিও করতে জানি না, তারপর আপনারা আমার সঙ্গে আছেন, তার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে দীর্ঘজীবী করুক, আমিন।